পঞ্চবটির এই নটি রানী কেঁদে বলে একবার দাও গো প্রভু দেখো তুমি আবার কবে আসবে হরি কবে দেবে দেখা পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা আবার কবে আসবে হরি কবে দেবে দেখা পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা আবার কবে আসবে হরি কবে দেবী দেখা। একটা ঝুপড়ি ঘরে যখন ওই চণ্ডালের মেয়ে সবরই বসে আছে, বাবা নিচু জাতি বলে সবাই ভালোবাসে না, চণ্ডালের মেয়ে তো সব থেকে নিচু যা, সবাই অপমান করে অবহেলা করে চলে যায়। একবেলা অন্ন জোটে না, না খেয়ে পড়ে থাকে। প্রতিদিন রাস্তাতে ফুল বিছিয়ে দেয়, কেন? যদি কোনোদিন আমার দয়াময় আসে আর আসার পথে যদি আমার ভগবানের চরণে আঘাত লেগে যায়, প্রত্যেক দিন রাস্তাতে ফুল বিছিয়ে রাখে। ভগবান সবকিছু সইতে পারে গো, কিন্তু ভক্তের চোখের জল ভগবানের সহ্য হয় না। যখন রাবণ সীতা হরণ করে নিয়ে চলে গেল, সেই দিন ওই পঞ্চবটির বনে রামচন্দ্র হা সীতা হা সীতা হা সীতা করে বনে বনে ঘুরছে। আপনাদের মনে প্রশ্ন জাগবে যে মাগো রাম তো ভগবান, কি বাবা তাই না? ভগবান তো ভক্তের অন্তরের কথা জানে, মনের কথা জানে। রাম কি জানতো না যে সীতা কোথায় আছে? রাম ভালো করে জানে যে আমার সীতাকে রাবণ নিয়ে গেছে, তবু সীতাকে খুঁজছে কেন? বাবা ওটা ছলনা, উদ্দেশ্যটা সীতার খোঁজ নয়, উদ্দেশ্যটা হলো সবরীকে কৃপা করব বলে রাম জেনে শুনি ওই পঞ্চবটির বনে ঢুকেছে। ভগবান তো জানে ছোটবেলা থেকে আমার জন্য বসে আছে, সারা জীবন কাটিয়ে দিল আমার জন্য, এবার যদি না যায় আমাকে কেউ ভক্তির ভগবান বলবে না। যেই না রাম লক্ষণ সবরীর তালপাতার কুড়ে ঘরে এসে দাঁড়িয়েছে, সবরী ভগবানকে দেখা মাত্র আনন্দ আর ধরছে না, মনে মনে চিন্তা করছে হায় হায়, এ জগতে যোগী যারে যোগী পায় না, মুনি যারে ধ্যানে পায় না, যাকে পাওয়ার জন্য ভক্তরা সারা জীবন কেঁদে যায়, যাকে পাওয়ার জন্য ভক্তরা সারা জীবন কষ্ট করে, সেই ভগবান আমার মতো একটা কাঙালিনীর ঘরে এসেছে। কিন্তু ও মায়েরা, ভগবান যে এসেছে, আমার তো ঝুপড়ি ঘর, ভগবানকে বসতে দেব কোথায়? এই জগতের ভক্তরা ভগবানকে বসাবার জন্য বাড়িতে কি সুন্দর একটা সিংহাসন বানিয়ে দেয়, তাই না মা? গোবিন্দ বসবে, গোপাল ঠাকুর বসবে সিংহাসনে, কিন্তু আমার ঘরে তো সিংহাসন নেই। তাহলে ভগবান কি দাঁড়িয়ে থাকবে, বসবে কোথায়? হঠাৎ সবরই যে কাপড়টা পরেছিল 100 জায়গায় ছেঁড়া, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু মনে রাখবেন মায়েরা, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে ময়লা ছিল না, হৃদয়ের মধ্যে নোংরা ছিল না। কাপড় নোংরা হোক তাতে যায় আসে না, মন যেন পরিষ্কার হয়। ভগবান দামি কাপড় দেখবে না, ভগবান সাজ পোশাকটা দেখবে না, ভগবান ভক্তের হৃদয় দেখে, মন দেখে। ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার ধুলোটা ঝাড়ছে, ধুলো ঝেড়ে দিয়ে বলে উঠল, দয়াময় তুমি তো জানো আমার ঘরে সিংহাসন নেই, তুমি আমার এই মাটির ঘরটাকে সিংহাসন মনে করে গ্রহণ করো দয়াময়।
ভগবান সিংহাসন তো পেলেন না, কিন্তু মাটিতে বসে মনে মনে ভাবছে যে মাটিতে বসে যে কি সুখ, এতদিন দামি দামি রাজগদিতে বসে যে সুখ পাইনি, আজকে মাটিতে বসে সেই সুখ পেয়েছে। এতদিন সিংহাসনে বসে যে আনন্দ পাইনি, আজ মাটির ঘরে বসে সেই আনন্দ পেয়েছি। ভগবান এবার পরীক্ষা করতে চাইছে, সবরই বসতে তো দিলে, কিছু সেবা দেবে না? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। সবরই লজ্জায় পড়ে গেল, মনে মনে চিন্তা করছে ভগবানকে কি খেতে দেব মা? ভগবানকে দেওয়ার মতো ঘরে শাক অন্ন পর্যন্ত নেই। প্রভু, তুমি আমার মতো চণ্ডালীন ঘরে সেবা নিতে চাইছো? বেশ, তুমি একটুখানি বসো, আমি যেমন করি হোক তোমার সেবার ব্যবস্থা করছি। বনে বনে ঘুরতে 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 হঠাৎ কুল গাছ দেখতে পেয়েছি। মা গো, কুল জানেন তো, আমরা কুল খাই। কুল গাছ দেখতে পেয়ে নিজের শাড়ির আঁচলে করে অনেকগুলো কুল পেরে নিয়ে এসেছি। আর তার কাছে দেওয়ার মতো কিচ্ছু নেই। মনে মনে চিন্তা করছে, হাই হাই, এ জগতের ভক্তরা ভগবানকে রাজভোগ দেয়, এ জগতের ভক্তরা ভগবানকে 56 ভোগ দেয়, আর আমি এত কাঙালিনি যে ভগবানকে কুল দিয়ে সেবা দেব। কি করে দেব? দিতে লজ্জা করছে মা। কিন্তু সত্যি করে বলুন তো মা, ভগবান কি একবারও বলেছে যে আমাকে রাজভোগ দিতে হবে? ভগবান কি একবারও বলেছে যে আমাকে 56 ভোগ দিতে হবে? ভগবান বারবার করে একটা কথা বলেছে, ভক্ত মোর, যদি আমাকে দেওয়ার মতো তোমার কাছে কিছু না থাকে, নাইবা রইল, আমার দরকার নেই 56 ভোগের, আমার দরকার নেই রাজভোগের। এই জগতে প্রত্যেকটা ভক্তকে আমি একটা করে গঙ্গা আর একটা করে যমুনা দিয়েছি, দুটি নয়ন। কেউ যদি 2 ফোঁটা নয়ন বাড়ি বরিশন করতে পারে, কেউ যদি 2 ফোঁটা চোখের জল ফেলে বলতে পারে, হে ভগবান আমি তোমার হলাম বলে, ভগবান বলছে আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে যায়নি। তাই গৌর হরি বল, হরি বল। সবরের কাছে চোখের জল ছাড়া আর যে কিছু নেই। সেই কুল দিয়ে এবার যেই না রামকে সেবা দিতে যাবে, যেই না সেই কুল ভগবানের মুখে তুলে দিতে যাবে, হঠাৎ মনে মনে চিন্তা করছে মা, যে আমি যে ভগবানকে দিচ্ছি, তাহলে ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে। বাবা, কুলের মধ্যে যদি পোকা থাকে তাহলে আমার ভগবানের ক্ষতি হবে না? দেখেছেন কত ভক্তি, কত ভালোবাসা। এরকম অনুরাগ না থাকলে কি গোবিন্দ মেলে? এরকম ভক্তি না থাকলে কি ভগবান পাওয়া যায়? যখন আমরা নিজের ছেলেকে কিছু খাওয়াই, ও মায়েরা একবার নয় 10 বার যাচাই করি না, ছেলেটা আমার খাবে, খাবারে কিছু পড়েনি তো, খাবারটা বাসি নয় তো, খাবারটা টাটকা তো, 10 বার করে ভাবি তবেই ছেলেকে খেতে দিই। কেন? আমার ছেলের যদি কিছু হয়ে যায় আমি কি করে বেঁচে থাকবো গো? আমার খোকা ছাড়া যে আমাকে মা বলে ডাকার মতো আর কেউ নেই। নিজের ছেলের বেলায় 10 বার ভেবে দিই। কেন? নিজের ছেলে তো, তাকে ভালোবাসি, কিন্তু ভগবানকে ভালোবাসতে জানি না, ভালোবাসতে পারি না। ভক্তি দেখুন, আমরা থালার মধ্যে ফল কেটে দিতে হয় দিয়ে দিই, কিন্তু তার ভক্তি দেখুন, দেওয়ার আগে ভাবছে যদি পোকা থাকে তাহলে আমার ভগবান খেলে ক্ষতি হয়ে যাবে। তো এক একটা কুল নিজে খেয়ে দেখছে, যেটা মিষ্টি লাগছে সেটা রামচন্দ্রের বদনে তুলে দিয়েছে। একবারও ভাবলো না যে কুলটা আমার এঁঠো হয়ে গেল, একবারও ভাবলো না যে আমি একটা নিচু জাতের মেয়ে। এঁঠো কুলটা যেই না রামচন্দ্রের সেবায় লাগিয়েছে, ভগবান মনে মনে ভাবছে, আহা, এতদিন রাজভোগ খেয়ে যে আনন্দ পাইনি, এতদিন 56 ভোগ খেয়ে যে আনন্দ পাইনি, আজকে সবরই এঁঠো কুল খেয়ে সেই আনন্দ পেয়েছি। মনের আনন্দে খাচ্ছে ভগবান, আর মনে মনে চিন্তা করছে এই জগতে আমাকে মন্ত্রতন্ত্র দিয়ে সবাই ডাকে,
মন্ত্রতন্ত্রে আমাকে সবাই ডাকে, কিন্তু কজন আছে এই সবরীর মতো এমন চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। এমন চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে আমায় সবাই ডাকে, তবে চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে। এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না। হরি বল, হরি বল। ভগবান সবরীর হাতে এঁঠো কুল খেয়েছিলেন আর প্রমাণ করেছিলেন যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। ভগবানকে কি দিয়ে পাওয়া যায় গো? পাণ্ডিত্য দিয়ে পাওয়া যায়, জ্ঞান দিয়ে পাওয়া যায়? পাণ্ডিত্য দিয়েও পাওয়া যায় না, আর কাউকে জ্ঞান দিয়েও ভগবান পাওয়া যায় না। ভগবান পাওয়া যায় ভক্তি দিয়ে। আর ভক্তি যেটা অন্তরে থাকে, শাস্ত্রে একটা কথা বলেছে জানেন, বলছে আপন ভজন কথা না কহিবি যত তথা আপনারে রাখিবি সাবধান। তার মানে কি? আপন ভজন কথা না কহিও যথা তথা। ভক্তি লোক দেখানো নয়, ভক্তি অন্তরে থাকে, এটা দেখানো যায় না, এটা অন্তরের মধ্যে থাকে। হরি বল। সেই ভক্তির কথা ভগবান ছাড়া লোক দেখানো করতে নেই, প্রকাশ করতে নেই। একমাত্র যার জন্য ডাকছি সেই তো জানলো। হরি বল, হরি বল। দিলেন তিনি ভক্তের ভগবান। আজকে সেরকম ওই ভোজদেব গোস্বামী আর তার সহধর্মিনী। বাবা, আমি কিন্তু একবারও স্ত্রী বলিনি, স্ত্রী বলিনি, আমি সহধর্মিনী বললাম। আপনারা বলবেন কি বলছো মা? যেই স্ত্রী সেই তো সহধর্মিনী, আলাদা হয় নাকি? বলে স্ত্রী আলাদা, সহধর্মিনী আলাদা। স্ত্রী সবাই হয়, সহধর্মিনী সবাই হতে পারে না। স্বামী যদি ধর্মের পথে যায়, স্বামীর হাতটা ধরে ধর্মের পথে এগিয়ে দেওয়ার কাজ হচ্ছে সহধর্মিনীর কাজ, তাকে বলে সহধর্মিনী। স্বামী ঘরে হয়তো বৈষ্ণব সেবা করাতে চাইছে, স্ত্রী বলছে না, শুধু শুধু লোককে খাইয়ে কি হবে, দরকার নেই অত সেবা টেবা করাবার। কি গো, তাহলে কি হলো বলুন তো? স্বামী ভালো কাজ করতে চাইছে, বাধা দিয়ে দিল কে? ঘরের নারী। তারা নারী নয়, তারা আনারী। প্রকৃত নারী হলে স্বামীর মঙ্গল হয়। নারী যদি সত্যি সত্যি নারী হয়, তাহলে স্বামীকে ওপরে উঠিয়ে দেয়। ওপরে মানে ওই ওপরে নয়, আবার ওপরে মানে ওই ওপরে নয়, ওপরে মানে স্বামীর উন্নতি করিয়ে দেয়। আর নারী যদি আনারী হয়, তাহলে স্বামীকে নিচের দিকে নামিয়ে দেয়। তাহলে স্ত্রী সবাই হতে পারে সহধর্মিনী। স্বামীর সঙ্গে ধর্ম কাজে যে সাহায্য করে সেই তো হলো সহধর্মিনী। তাহলে ভোজদেব গোস্বামী তার সহধর্মিনী বামা দেবী ওই বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রামে তারা একটা ছোট্ট ঝুপড়ি ঘরে বাস করত। একদিন হয়েছে কি, তাদের কিন্তু কোনো সন্তান ছিল না মা। অনেক দিন হয়েছে বিয়ে হয়েছে, তখনও পর্যন্ত কোনো সন্তান হয়নি। তো হঠাৎ ভোজদেব গোস্বামী ওই রাধা কৃষ্ণের যুগল মূর্তি আছে, সেই মূর্তির চরণে তুলসী পত্র দিয়ে ভগবানের নাম গাইছে, তুলসী পত্র দিয়ে ভগবানের গুণগান গাইছে। কেমন ভাবে? কে তুমি প্রভু কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি
প্রভু কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কত সুন্দর কথাটা বলছে দেখুন, বলছে ভগবান আমাদের কাছেই আছে আর আমরা ভগবানকে খোঁজার জন্য কোথায় যাই? গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন। আচ্ছা মায়েরা বলুন তো, ওই গয়া, কাশী, মথুরা, বৃন্দাবনে ভগবান আছে? তাহলে তো গেলেই ভগবানকে পেয়ে যেতেন। গয়া, কাশী, মথুরা, বৃন্দাবনে ভগবান নেই, ভগবান আছে কোথায়? বাহ, ভগবান আছে ভক্তের অন্তরে। হ্যাঁ গো, ভগবান বলছে আমি ভেতরে রয়েছি আর তোমরা বাইরে খুঁজছো। বাইরে খুঁজলে পাবে কোথায়? ভগবান আছে ভক্তের হৃদয়ে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। প্রভু যে কথা বলো আমি তাই শুনে যাই। তুমি যে কথা বলো আমি তাই শুনে যাই। যে কথা বলো আমি তাই শুনে যাই। তুমি যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তবু তার মানে, জানি না তবু তার মানে। কে তুমি নিতাই গৌর হরি বল, হরি বল। তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। এরপরে কি বলছে দেখুন, প্রভু তোমার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা নড়ে না। নড়ে কি মা? গাছের পাতা নড়ছে না বাবা, সেটা আমার আপনার জন্য নয়, ভগবানের ইচ্ছা ছাড়া হয় না। মনে রাখবেন, গাড়ি আপনার হতে পারে, গাড়ির ড্রাইভার কিন্তু আপনি নন। তাহলে ড্রাইভার কি গো? গাড়ি আপনার, ড্রাইভার কে? গাড়ি চালাচ্ছে কে? গাড়ি চালাই বংশীবদন। কি গো, ছোটবেলায় পড়িনি? গাড়ি চালাই বংশীবদন আর সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদন মানে আপনাদের গ্রামের মদন নয়, এখানে মদন মানে আছে, মদন মানে কামদেব, মানে কামনা, বাসনা, লোভ, লালসা। এই গাড়ি যেখানে যাবে যাক, লোভ ভীষণ ছাড়বে না, লোভ সঙ্গেই যাবে। ওই জন্য বলছে সঙ্গে যে যাই ভাগ্নে মদন, কবিতাটার খুব মানে আছে। ওই জন্য বলছি ভক্ত প্রভু হাতেটা ধরি আমাকে ছালা, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে ছালা, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখিনি প্রভু, চোখের দেখা দেখিনি প্রভু। প্রভু চোখের দেখা দেখিনি প্রভু। চোখের দেখা দেখিনি প্রভু।
তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোনখানে। ভগবানকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জ্বেলেও দেখা যায় না, ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইটে জ্বেলে দিলেও দেখা যায় না। সবার মধ্যে একটা নয়ন আছে, সেটা হলো জ্ঞানের নয়ন। এই জ্ঞানের নয়ন যতক্ষণ না খুলবে আমরা দয়াময়কে দেখতে পাবো না, কিন্তু অনুভব আছে ভগবান আমাদের হৃদয়েই আছে। তো ওই ভোজদেব গোস্বামী ওই গোবিন্দের চরণে তুলসী পত্র দিয়ে প্রভুর নাম গাইছে, ঠাকুরের গান গাইছে, সেবা দিচ্ছে। পেছন থেকে তার সহধর্মিনী বামা দেবী এসে বলছে, স্বামী স্বামী, অনেকদিন ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো, কোনোদিনও বলার সুযোগ পাই না, আজ আমি সুযোগ পেয়েছি, আমার একটা প্রশ্নের উত্তর দেবে? বলো কি প্রশ্ন তোমার? স্বামী একটা কথা বলে দাও, এতদিন ধরে নিজে না খেয়ে যে রাধা মাধবের সেবা দিলে, তা তোমার রাধা মাধব বিনিময়ে আমাকে কি দিয়েছে বলতে পারো? আমাদের সেবার বিনিময়ে রাধা মাধব আমাদের কি দিয়েছে বলতে পারো? ভোজদেব গোস্বামী তখন বলছে, বামা ভগবান কি দেয়নি তাই বলো? আমরা দুঃখ করি না, ভগবান আমায় এটা দেয়নি, ভগবান আমাকে ওটা দেয়নি। ভুল বলছেন, ভগবান কি দেয়নি আপনাকে? কত সুন্দর কথা বলার মতো একটা বদন দিয়েছে, ভগবানের রূপ দেখার মতো দুটো নয়ন দিয়েছে, সেবা দেওয়ার মতো দুটো হাত দিয়েছে, মন্দিরে পায়ে হেঁটে যাবার মতো দুটো চরণ দিয়েছে, ভগবানের নাম করার জন্য এত সুন্দর হৃদয় দিয়েছে, ভগবানকে বসাবার জন্য এখানে। আর কি দেয়নি বলতে পারেন ভগবান? যখন আমরা মায়ের গর্ভে থাকি, যখন 7 মাস হয়, সপ্তম মাস, ভাগবত বলছে, আমার বানানো কথা নয়, সপ্তম মাসে মায়ের গর্ভে ভগবান আমাদেরকে দেখা দেয়, দর্শন দেয়। সপ্তম মাসে আত্মার সঙ্গে পরমাত্মার সাক্ষাৎকার হয়, দেখা হয়। আর সেই 7 মাসে মায়ের গর্ভে ভগবানকে দেখা মাত্র গোবিন্দের কাছে প্রার্থনা করে বলেছিলাম, দয়াময় কেন পাঠালে তুমি আমায় এখানে? আর পারছি না সহ্য করতে, এখানে বড় যন্ত্রণা, এখানে যে বড় দুঃখ, এখানে যে বড় কষ্ট। মায়ের গর্ভের মধ্যে থাকা মানে নরকের যন্ত্রণা, নরক যন্ত্রণা। মা যদি একটু ঝাল খেয়ে নেয় তার শরীরে গিয়ে আঘাত লাগবে, মানে সেখানে বাস করা মানে একটা নরকে যেমন যন্ত্রণা হয় সেরকম যন্ত্রণা। তাহলে প্রভু আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে দাও। ভগবান তখন বলছে যে, ভক্ত মোর, আমি যদি তোমাকে মর্তভূমের মাটিতে, পৃথিবীতে যদি পাঠিয়ে দিই, তাহলে তুমি আমার জন্য কি করবে? আমরা সেদিন বলেছিলাম, প্রভু কথা দিচ্ছি, যখনই পৃথিবীর মাটিতে যাব, যখনই মর্তভূমির মাটিতে যাব, সংসারে হাজার কাজে ব্যস্ত থাকলেও আমি তোমার কথা কোনোদিনও ভুলবো না, সারা জীবন তোমার সাধন ভজন করব। কি গো মায়ের, কথা দিয়ে কথা রাখতে পেরেছি? আমাদের কোনো দাম আছে তাহলে? ভগবানকে কথা দিলাম, কথা রাখতে পারলাম না, যেই না চলে এলাম অমনি মায়ামোহ সংসারে পড়ে আমার 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 করতে করতে আসার পথটা চিনে এলাম, কিন্তু যাওয়ার রাস্তাটা ভুলে গেলাম। যাওয়ার পথ ভুলে গেছি, কোন রাস্তায় যেতে হবে আর আমাদের মনে নাই। তাহলে এই যে কীর্তন শুনছেন, কীর্তন শুনলে কি লাভ হবে? কীর্তন শুনলে কেউ বড় লোক হবে না, আর একতলা বাড়িটা দুতলাও হবে না, ওসব তো কিছু হবে না। তাহলে লাভ কি হয়? এত কষ্ট করে শুনবো কেন? বলে ভগবানের নাম শুনলে, লীলা কীর্তন শুনলে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়। যে রাস্তায় যাব পথে বাধা থাকবে না, এমন করে চলে যাব কেউ বুঝতে পারবে না টুক করে যে কখন চলে গেল, কোনো কষ্ট পেতে হবে না। ওই যাওয়ার পথটাকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে কীর্তনের কাজ। তো
তাহলে বামা দেবী বলছে যে গাড়ি বাড়ি টাকা পয়সা আমি অন্য কিছু চাই না। তুমি একটা প্রশ্নের উত্তর দাও যে তোমাদের রাধা মাধব আমাকে দিয়েছেটা কি? আরে কি তুমি কি নেবে সেটা বলো। ভক্ত যদি মন থেকে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই যে পুরাইতে নারে। বলো কি চাও? স্বামী, অন্য কিছু চাই না। এ জগতে প্রত্যেকটা নারী মনে একটা বাসনা থাকে, কি জানেন? আমি কখন সন্তানের মা হব, কেউ আমাকে মা বলে ডাকুক, আমাকেও আদর করে কেউ মা বলে ডাকবে, আমি আমার সন্তানকে কোলে নেব। এই ইচ্ছাটা প্রত্যেকটা নারীর থাকে সন্তানের মা হবার। এতদিন হয়েছে, এতদিন হলো আমাদের বিয়ে হলো, কই তোমার রাধা মাধব তো আমার আঁচলে এখনো পর্যন্ত একটা সন্তান দিল না। বামা, তুমি সন্তান চাইছো? বেশ, কিরকম সন্তান চাও বলো? সন্তান তো দু রকমের হয়, একটা কুসন্তান, একটা সুসন্তান। যার মধ্যে কোনো গুণই থাকবে না, দোষে ভরা, তাদেরকে বলে কুসন্তান। যাদের মধ্যে গুণ থাকবে তারা হলো সুসন্তান। তুমি কিরকম সন্তান চাও? এ জগতে অনেক মায়েরা আছে, মন্দিরে গিয়ে ভগবানের কাছে দাঁড়ায়, কোলে করে নিজের ছেলেকে নিয়ে যায়, কোলে করে ছেলেকে নিয়ে গিয়ে মায়ের চরণে দিয়ে, ভগবানের চরণে দিয়ে বলে, প্রভু আশীর্বাদ করো, আমার খোকা বড় হয়ে যেন ডাক্তার হতে পারে। কত আশা, কত স্বপ্ন। অনেকে বলছে, প্রভু আশীর্বাদ করো, আমার ছেলে বড় হয়ে যেন ইঞ্জিনিয়ার হতে পারে। কেউ বলছে আমার ছেলে যেন মাস্টার হয়। কত স্বপ্ন দেখলো, কিন্তু কেউ একবারও বলে না, প্রভু আমার ইঞ্জিনিয়ারের দরকার নাই, আমার মাস্টারের দরকার নেই, আমার ডাক্তারের দরকার নেই, আশীর্বাদ করো, আমার খোকা বড় হয়ে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে, ও যেন বড় হয়ে কৃষ্ণ নাম গাইতে পারে, ও যেন বড় হয়ে কৃষ্ণকে ভালোবাসতে পারে। এরকম কজন চাইবো? চাই না। মাটিটা ভালো করতে হবে তো, তারপর সন্তানের ভালো আশা করতে হবে। আজকে বামা দেবী বলছে, স্বামী আমি কিরকম সন্তান চাই জানো? আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার কিচ্ছু চাই না। তোমার দয়াময়ের কাছে আঁচল পেতে দাঁড়িয়েছি, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো। নিতাই গৌর হরি বল। ভক্ত সন্তান দাও গো। আমায় একটা কৃষ্ণ ভক্ত আমায় সন্তান দাও গো। আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো। সে যেন কৃষ্ণ বলি সে যেন কৃষ্ণ বলে যেন ডাকিতে ডাকিতে পারে। আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যেন কৃষ্ণ বলে ডাকিতে পারে। একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো। হরি
বলেছে কৃষ্ণ ভক্ত সন্তান দাও, সময় না হলে ভগবান দেয় না, এতদিন দেয়নি, তাকে দেওয়ার সময় হয়নি। অনেক দিন পর ভগবান বামাদেবীর গর্ভে কৃপা করলেন, কৃপা করে একটা সন্তান দিলেন। আর যেই না কৃপা করেছি অমনি বামাদেবী গর্ভবতী হয়েছে। তাহলে দেখেছেন মা, আমাদের ইচ্ছায় কিছু হয়? সবই ভগবানের ইচ্ছা। ভগবান যদি কৃপা না করে তাহলে আমরা কিচ্ছু পাবো না। তাই ভগবানের কৃপায় গর্ভবতী হয়েছে, আর গর্ভের সন্তানকে নিয়ে প্রত্যেক দিন ঝাড়ু দেয়, মন্দির পরিষ্কার করে, ফুল তুলে আনে, আর ঠাকুরের সেবা দেয়। কেমন ভাবে? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, 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 যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই নিতাই গৌর হরি বল হরি বল। যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপালে গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথে মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় রূপ সনাতনে ভট্ট রঘুনাথ, জয় রূপ নিতাই গৌর হরি বল ধ্বনি হরি ধ্বনি। জয় রূপ সনাতনী ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপালে ভট্ট দাস রঘুনাথ, শ্রীদেবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীদেবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীদেবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাই করি চরণ বন্দন, করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করে চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পুরাণে, যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পুরাণ, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, তাই নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মাঝে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস। নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। দেখতে দেখতে সেই 10 মাস 10 দিন পূর্ণ হলো, আর সেই শুভ দিন শুভক্ষণে চলে এলো। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তন্ময়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, সন্তানের বদন হেরি আনন্দিতময়, হৃদয় গৌর হরি আনন্দিতময়, সন্তানের বদন হেরে আনন্দিতময়, সন্তানের বদনে হে আনন্দিতময়, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না, কি গো মায়েরা, আনন্দ হবে না? অভাবের সংসার, তারপর এতদিন পর বিয়ে হয়েছে কিন্তু এখনো পর্যন্ত এতদিন সন্তান হয়নি, আজকে একটা ছেলে হয়েছে, আনন্দ হবে না? তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না, সন্তানের বদলে হেরে আনন্দ ধরে না, সন্তানের বদনে হে আনন্দ ধরে না, শুধু আনন্দ নয়, তোমরা উলু উলু দাও গো, উলু উলু দাও গো, উলু উলু দাও গো। উলু উলু দাও গো, উলু ধ্বনি জানা নেই? হ্যাঁ, কি গো জানে না? হ্যাঁ, আমার কি মনে হয় জানো, আমার মায়েরা উলু দিতে জানে না, উলু দিতে জানে না, উলু দিতে জানে না। উলু দিতে জানে না, কি গো জানেন না? হ্যাঁ, শুভ কাজে উলু ধ্বনি
লজ্জা কিসে? উলুধ্বনি আগে চাই কীর্তন শুনতে গেলে। তোমরা উলু উলু দাও গো, উলু উলু দাও গো, উলু উলু দাও গো, উলু উলু দাও গো। যত ধ্বনি দেবে ধ্বনি পাবে, উলুধ্বনি দাও। যত ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো। সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদন হেরি আনন্দিতময়। সন্তানের বদন হেরি আনন্দিতময়। হরি বল। সন্তানের বদন হেরি তাদের বড় আনন্দ। এবার সন্তান জন্ম নেওয়ার পর একটা নিয়ম আছে, সন্তানের মুখে কি দেয় মা? মধু দেয়। তাহলে বামা বলছে, স্বামী দেখো ছেলে হয়েছে এতদিন পর, তো ছেলের মুখে তো একটু মধু দিতে হবে, তো ঘরে তো মধু কেনার পয়সা নেই, যাও না গো ওই সামনে দোকান আছে, দোকান থেকে মধু ধার করে নিয়ে এসো। আর যেই না বলেছে ধার করে নিয়ে এসো, অমনি ভোজদেব গোস্বামী বললেন, ওগো বামা, ওগো বাবা, আমি আমার ছেলেকে দোকান থেকে ধার করা মধু দেব না গো। দেব না গো। সে কি ধার করে দেবে না? তো পয়সা কোথায় পাবে? ঘরে তো পয়সা নেই, অভাব। বলে বামা পয়সা নেই তো কি হয়েছে, তাই বলে আমার ছেলে মধু খাবে না? নিশ্চয়ই খাবে, কিন্তু দোকান থেকে ধার করা মধু নয়। এতদিনে যে মধু আমি আমার হৃদয়ে জমা করে রেখেছিলাম, সেই মধু আমি আমার সন্তানের কানে ঢেলে দেব। এই জগতে সবাই ছেলের মুখে মধু দেয়, আর বাবা দেখুন মুখে মধু দেয়নি, বাবা ছেলের কানে মধু দিচ্ছে, ছেলেকে কোলে করে নিয়েছে। আচ্ছা সব থেকে বড় মধু কোনটা গো? দোকান থেকে বেশি মিষ্টি, দোকানের মধুর থেকে বেশি মিষ্টি একটা মধু আছে, সেটা হলো মধু মাখা হরিনাম। তাই ছেলেকে সেই মধু দিচ্ছে। এত বলি শোনাইল, মধুর হরিনাম, এত বলি শোনাইল, শিশুর কর্ণমূলে মধুমাখা কৃষ্ণ নামে শুনাইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এত বলি শোনাইল, মধুর হরিনাম, মধুর হরিনাম। শুনে শিশু হাসে অবিরাম, মধুর হরিনাম শুনে শিশু হরি বল হরি বল হরি বল। হাসে অবিরাম। ওইটুকু ছেলে এখনো হরিনাম বোঝে না মা, কিন্তু যেই না কানে 16 নাম 32 অক্ষর শুনিয়ে দিয়েছে না, ছেলে জন্ম নিয়ে হাসে না কাঁদে? আপনারা মা হয়েছেন, আপনারা আমার থেকে ভালো জানবেন। হাসে না কাঁদে? কাঁদে। এখন এমন নাম শুনিয়েছে কান্না বন্ধ হয়ে গেল, খিলখিল করে হাসছে। দেখো কাঁদা বদনে হাসি এলো, দেখো কাঁদা বদনে হাসি এলো, তারে কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, মধুর
হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। মধুর হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। খিলখিল করে হাসতে শুরু করেছে। বামা বলছে, স্বামী আমাদের সন্তানের কি নাম রাখবে গো? বলে, দেখো আমি আমার ছেলের নাম তো ভেবেই রেখেছি। বলে, কেন, কি নাম দেবে? আজ থেকে আমার ছেলেকে এমন নাম দেব যে আমার ছেলের জন্য গোটা বীরভূমের মাটি ধন্য হবে, সবাই জয় জয় করবে, সবাই তার নামে জয়ধ্বনি দেবে। আজ থেকে আমার ছেলের নাম রাখলাম জয়দেব গোস্বামী। জয়দেব গোস্বামী, ব্রাহ্মণ ছিল তো তারা, গোস্বামী অর্থাৎ ব্রাহ্মণ। তো সেই জয়দেব গোস্বামীকে আদর করছে, আদর করে লালন পালন করছে, নিজের সন্তানকে মানুষের মতো মানুষ করছে। আস্তে 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 ওর ছোট্ট জয়দেব যেই না বাবা 4 বছর বয়স হলো, 4 বছর মানে বুঝতে পারছেন তখনও পর্যন্ত জ্ঞান হয় নাই। 5 বছর না হলে তো সন্তানের জ্ঞান হয় না ভালো করে, তাহলে 4 বছর হয়েছে মানে ভালো করে জ্ঞান হয়নি তার। অথচ 4 বছরের ছেলে, সে বাড়িতে নেই, সে পাড়াতে ছোট ছোট শিশুদের সঙ্গে খেলা করছে। আর ঠিক সেই সময়ে জয়দেবের বয়স যখন 4, তখন জয়দেবের মায়ের হয়েছিল একটা কঠিন রোগ। কি রোগ? যক্ষা রোগ। যক্ষা রোগ মানে জানেন? যক্ষা রোগ মানে হচ্ছে টিবি, টিবি রোগ। তখনকার সময় টিবি রোগের ওষুধ ছিল না, এখন ওষুধ আছে, এখন চিকিৎসা করালে রোগী ভালো হয়ে যায়। কিন্তু তখনকার সময়ে সেই টিবি রোগের কোনো ওষুধ নেই, মুখ দিয়ে রক্ত উঠছে, কাশি, বিছানায় পড়ে আছে। বিছানায় পড়ে বামা দেবী মনে মনে চিন্তা করছে, দয়াময় এতদিন পর আমাকে একটা সন্তান তো দিলে, কিন্তু সন্তানকে মানুষ করার মতো সময়টুকু তুমি আমায় দিলে না দয়াময়। তুমি আমার কাছ থেকে সেই সময়টাও কেড়ে নিলে। আমাকে যদি তুমি কেড়েই নেবে, তাহলে দিয়েছিলে কেন আমার সন্তান? একবারও ভাবলে না এ জগতে যদি কারো মা না থাকে তার দশা কেমন পারি করো তুমি, তুমি বড় কৃপাময়। বলো বলো আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা করিল মনে। আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। বলতে না বলতে হঠাৎ স্বামীকে ডাকছে, স্বামী। বামা, ও বামা, কি হয়েছে? তুমি আমায় ডাকছো কেন? বলো বলো, কি লাগবে তোমার? বলো কি প্রয়োজন, বলো, আমি তাই এনে দেব। স্বামী, আর কি নেব বলো? আমি জানি আমি আর বাঁচবো না, আমার বড় কষ্ট হচ্ছে, আমার যন্ত্রণা হচ্ছে। যাওয়ার আগে তোমায় কেন ডাকলাম জানো? তুমি আমার হাতে হাত দিয়ে একটা প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা? আমার যদি কিছু হয়ে যায়, স্বামীকে বলছে বাবা দেখুন, যে আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করো, আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মরেও যাই, তুমি দ্বিতীয় সংসার করবে না। বামা, কি বলছো তুমি? হ্যাঁ। কেন বললাম জানো? তুমি যদি দ্বিতীয় সংসার করো, তোমার জীবন আনন্দে কেটে যাবে, তোমার দুঃখ বলে কিছু থাকবে না। কিন্তু আমার ছেলেটা অনাথ হয়ে যাবে গো। আমার ছোট্ট 4 বছরের জয়া অনাথ হয়ে যাবে। নিজের মায়ের মতো ভালোবাসতে কেউ পারবে মা? কেউ পারবে না। মায়ের থেকে আপন আর কেউ নাই। তার নিজের চিন্তা নেই, চিন্তা যে আমি চলে গেলে আমার ছেলেটার কি হবে। প্রত্যেকটা মার যদি কোনো রোগ জ্বালা হয় তো চিন্তা নিজের করে না, চিন্তা করে আমার যদি কিছু হয়ে যায় আমার ছেলেটার কি হবে, আমার যদি কিছু হয়ে যায় আমার সন্তানরা অনাথ হয়ে যাবে, এই চিন্তা।
তুমি কথা দাও, আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মরে যাই, তুমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ করবে। আমার ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার নেই, ও যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে। কথা দিলাম, তোমার শেষ ইচ্ছা আমি পূর্ণ করব। তোমার যদি কিছু হয়েও যায়, আমি দ্বিতীয় সংসার করব না, তোমার ছেলেকে সারা জীবন বুকে আগলে রাখবো। বামা বলছে, স্বামী এটুকু শোনার জন্য অপেক্ষা করছিলাম। শুধু তাই নয়, আমার আরো একটা মনের ইচ্ছা পূর্ণ করে দিও। ওগো, আমি যেদিন থাকিব না আর, আমি যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুর। আমি যেদিন থাকিব না আর, যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি যেদিন থাকিব না আর, যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাইয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি যেদিন থাকিব না আর, যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুরে। ওগো, আমি চলে যাই, শুধুই বলে যাই। ওগো, আমি চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। আমি চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। আমি চলে যাই, শুধু বলে যাই। শেষের দিনে রাগা চরণে আমি পাই যেন ঠাঁই। আমি চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। ওগো, আমি চলে যাই, শুধু বলে যাই। বলতে না বলতে স্বামীর কোলে মাথা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। কথা বলতে বলতে স্বামীর কোলে মাথা দিয়ে যেই না মারা গেল, তার 4 বছরের ছেলে জয়দেব, জয়া বাড়িতে নেই, সে বাইরে খেলা করছে। একজন ডাকতে গেছে, ওরে জয়া, ওরে জয়া। কি হলো গো, এমন করে ডাকছো কেন? ওরে কি করে বলবো তোকে, ওইটুকু ছেলে বলতে পারছে না যে তোর মা আর নেই। ওরে জয়া, তাড়াতাড়ি ছুটে আয়, ওরে দেখে যা তোর মা। হ্যাঁ, আমার মায়ের কি হয়েছে? আমার মা তো বাড়িতে আছে। জয়া, তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। মায়েরা একবার ভাবুন যে ওইটুকু 4 বছরের ছেলে সারা জীবনের মতো ঘুম কাকে বলে সে জানে? একটা 4 বছরের ছেলেকে যদি বলেন যে ও সারা জীবনের মতো ঘুমাচ্ছে, বুঝবে? জানে না।
সারা জীবনের ঘুম আবার কাকে বলে? যেই না ছুটে এসেছে ঘরে, দেখছে সবাই ঘিরে ঘিরে মাকে বসে আছে। কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। কেন গো বাঁশ কাটছে কেন? সাজিয়ে নিয়ে যেতে হবে না? ওইটাই তো আসল সাজ। সারা জীবন কত সাজ পড়ছি, তাই না মা? সারা জীবন নিজেকে ভালো দেখাবার জন্য কতই না সাজ পরে, কিন্তু যেদিন আমাদের সেই দিন আসবে, পরনে দামি কাপড়টাও রাখবে না, পরনে দামি কাপড়টাও দেবে না। বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে যখন শ্মশানে নিয়ে যাবে, তখন লাখ টাকা দামের অহংকার, কোটি টাকা দামের অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যায়। এসে দেখছি মা বিছানায় পড়ে আছে। 4 বছরের ছেলে এটাও জানে না যে মা মারা গেছে। মাকে জড়িয়ে ধরেছি। মা, ও মা, কি হয়েছে? তুমি কথা বলছো না কেন মা? কোনোদিন তো তুমি এরকম করে ঘুমাও না, আজ এরকম করে ঘুমিয়ে আছো কেন? তাকিয়ে দেখো না। ও মা, দেখো না গো, তোমার জয়া এসেছে, তুমি আমার সঙ্গে কথা বলবে না? বাইরে থেকে যখনই খেলা করে বাড়ি আসতাম, তুমি আমাকে কোলে করে নিতে। আজকে তুমি কথা বলছো না কেন? মা হারাবার যে কি যন্ত্রণা, যার মা নেই সে জানে, অন্য কেউ বুঝবে না। যে মা হারিয়েছে সে বোঝে মা চলে গেলে কতটা কষ্ট হয়। মা, একবার কথা বলো। দেখো না গো, আমি তোমার জয়া এসেছি। মা যখন বেঁচে ছিল, মাকে খুব বিরক্ত করতো। মা, আমি এটা নেবো, মা আমি ওটা খাবো, মা আমি ওটা নেব। আজ কাকে বলবে মা? আর তো বলার মানুষটা রইল না। কার কাছে বায়না ধরবে যে মা আমি এটা নেবো, মা আমি ওটা নেব? কাকে বলবে? কে আদর করবে? কে কোলে কোলে করে নিয়ে খাইয়ে দেবে? আসছে নেই। মা মা করে কাঁদছে। মা, তুমি যদি কথা না বলো, ওগো মা বলেই আমি আড়ে কাড়ে বা ডাকিব, মা বলে আমি আরে কারে বা ডাকিব। ও মা, তুমি ছাড়াই আমার এই আডিকে হো না। বলো বলো মা বলে আমি আডে কাডে বা ডাকিব। ওগো তুমি ছাড়া আমার আর কেহ নাই। মা বলে আমি আরে কারে বা ডাকিব। মা, তুমি যদি না থাকো, মা বলে আমি কাকে ডাকবো? কি আমাকে আদর করে খাইয়ে দেবে? কি আমাকে খোকা বলে আদর করে কোলে তুলে নেবে? মা, তুমি আমাকে ছেড়ে যেও না। কিন্তু কেউ তো কাউকে আটকে রাখতে পারে না। বারবার ডাকছে, সাড়া দিচ্ছে না, কেন যে চলে যায়? সে কোনোদিনও ফিরে আসে না। যে চলে যায় সে আর সাড়া দেয় না। নিয়ে যাওয়ার সময় হয়ে গেল। বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি। 4 বছরের ছেলে তার চোখের সামনে মাকে শ্মশানে নিয়ে যাচ্ছে, পেছন পেছন ছুটছে। মা, মা গো, তুমি আমায় ছেড়ে যেও না। ও মা, আমায় ছেড়ে তুমি যেও না। ওগো মা, মা গো, তুমি ছাড়াই আমার আর কেহ নাই।
ছেড়ে যেও না মা। মা ও মা জননী মা গো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জননী যারা এখনো পর্যন্ত প্রসাদ পাননি, সকল ভক্তের আগত বহিরাগত বাইরের থেকে যারা এসেছেন এবং গ্রামের